আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ। দিল্লি হাইকোর্টের নির্দেশে হাসপাতালে ভর্তি। নিট কাণ্ডের প্রতিবাদে টানা অনশনে সোনম। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা 20 দিন অনশন। আর টানা অনশনে ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সমাজকর্মীকে দ্রুত হাসপাতালে ভর্তির নির্দেশ দেয় কোর্ট। আর এরপরই আজ সকালের আপডেট আপনাদের জানাই। আজ সকালে সোনমকে হাসপাতালে পাঠানো হচ্ছে। আরো বিস্তারিত জানাবে মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রী, কি জানা যাচ্ছে? দেখো, সোনম ওয়াংচুক গত 20 দিন ধরে অনশন করছিলেন এবং এর আগেই চলতি সপ্তাহে একটি পিআইএল ফাইল করা হয়েছিল দিল্লি হাইকোর্টে এবং সেই মামলার শুনানির সময় দিল্লি হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা কেমন থাকছে তার নিয়মিত নজরদারি করতে হবে সরকারকে, এবং সরকারি মেডিকেল টিম যাতে নিয়মিত তার শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ নজরদারি করে এবং যখনই কোনো মেডিকেল ইন্টারভেনশনের প্রয়োজন হবে সেটা যেন যথাযথভাবে করা হয়। আজকে ডিসিপি নিউ দিল্লির তরফ থেকে জানানো হয়েছে যে দিল্লি হাইকোর্টের এই নির্দেশ মেনে তার যে মেডিকেল টিম এবং যে মেডিকেল চেক আপ তার হচ্ছিল সেখানে এক্সপার্ট মেডিকেল প্যানেলের তরফ থেকে অ্যাডভাইস দেওয়া হয়েছে যে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং তার হেলথ কন্ডিশনের যে ডিটোরিয়েশন হচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার এসেনশিয়াল মেডিকেল কেয়ার দেওয়ার জন্য। অর্থাৎ তার এই মুহূর্তে আপৎকালীন মেডিকেল কেয়ার দরকার এবং তার জন্য হাসপাতালে ভর্তি করা প্রয়োজন এবং সেই কারণেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার প্রয়োজনীয় যে মেডিকেল কেয়ার রয়েছে সেটা দেওয়ার জন্য। এবং একই সঙ্গে দিল্লি পুলিশের তরফ থেকে যন্তর মন্তর খালি করে দেওয়ারও একটি আবেদন জানানো হয়েছে ককরোচ জনতা পার্টি এবং তার সঙ্গে সঙ্গে যারা আন্দোলনরত যারা ব্যক্তিরা ছিলেন গত 20 দিন ধরে যারা যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন তাদেরকেও যন্তর মন্তর খালি করে দেওয়ার আবেদন জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ মৈত্রী। ऑनरेबल हाई कोर्ट के आदेशानुसार और हेल्थ कंडीशंस और एक्सपर्ट मेडिकल एडवाइस के मद्देनज़र श्री सोनम वांगचुक जी को यहाँ से सरकारी अस्पताल उनके ट्रीटमेंट के लिए शिफ्ट किया गया है और किसी तरह का कोई लाठीचार्ज वगैरह बिल्कुल भी नहीं किया गया।